বিসমিল্লাহির-রহমানির-রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোন মাবুদ, কোন ইলাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার। আমরা আজকে এখানে সবাই কম বেশি গুনাহগার আছে, কিন্তু ওনার কোনো গুনাহ নেই। মন থেকে কালেমাটা পড়েছি, উনি নিষ্পাপ নিরপরাধ। আমরা এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে ওনার সাথে আলিঙ্গন করছি ইসলামের সোজা শীতল ছায়ায় আসার। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। জাযাকাল্লাহ। কি কারণ আসলে? কারণ এখন মোটামুটি আমি দীর্ঘদিন হিন্দু সম্প্রদায় থেকে আমি ভিতরে কোনো কিছু পাই। তারপরে আমার ছোট কাকা, আমার ভাই ভগ্নী, তারা সব মুসলিম, তারা আমেরিকা প্রবাসী। একটা কষ্ট আমার লেগেছে এটাই, আমার 25 বছর পরে আমার ছোট ভাই, আমার 6 বছরের ছোট, সেই ভাইটা আমার কিছুদিন আগে বাড়ি এসেছিল। এই এক গ্লাস পানি তাকে আমি খাওয়াতে পারিনি। এই বড় কষ্ট হচ্ছে এইটা, পানি খাইনি না। আমার ভাই রক্ত জিনিস, আমার বাড়ি কিছু খাওয়া দাওয়া করে না। আপনার ভাই আগে থেকে আসতে কোনো হলো 32 বছর আগে। ওনারা কোথায় থাকে? ওরা আমেরিকা থাকে। ও আচ্ছা, আপনার ফ্যামিলিতে তাহলে কে মুসলিম? মানে আমি আমার ফ্যামিলি সব ত্যাগ করে দিয়ে আমি একাই হয়ে গেছি। ও আচ্ছা, এখন আপনার বাবা বাবা মা মারা গেছে। আপনার পরিবার? আপনার পরিবার, আমার বউ, আমার এক ছেলে এক মেয়ে, নাকি ছেলে। ভাই আপনার বাসা? আমার বাসায় ভেঙ্গুলা ফকির। কেমন লাগছে আসলে ইসলাম ধর্মে দীক্ষিত? মনে করেন যে আমি হিন্দু ছেলে, ঠিক আছে, কিন্তু আমার চরিত্র সব হচ্ছে মুসলমান, মানে 99%। আলহামদুলিল্লাহ। আমার 15 বছর আগে হয়ে যাওয়ার কথা। পাকিস্তানি আপনার রাস্তাতে এক জামাত এসে আমার গ্রামে মসজিদে আমার তুলে নিয়ে চলে গেছে। আমার মা শুনতে পেয়ে পাড়া ওসিদপুর চুয়াডাঙ্গা থানা দামোড়হুদা জেলা চুয়াডাঙ্গা জাতীয় পরিচয় পত্র এখানে নাম্বার দেওয়া আছে। ওনাকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছি, সবাই আমাদের সাথে পড়ি। বিসমিল্লাহির-রহমানির-রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোন মাবুদ, কোন ইলাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার। এখানে সবাই কম বেশি গুনাহগার আছে, কিন্তু নিষ্পাপ নিরপরাধ। আমরা এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে ওনার সাথে আলিঙ্গন করছি ইসলামের সোজা শীতল ছায়ায় আসার। মোবাইল সাবধান, পকেট সাবধান। একটা ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে, মসজিদের পিছনে আছে। যদি কারো সন্তান হারাই যায়, মসজিদের পিছনে মানে মঞ্চের পিছনে আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা মেহেরবানি করে সকলে বসে যাবেন। আমাদের মাগরিব পর
অ্যাডভোকেট রকুলুজ্জামান শিল্পী এবং অনেক শিল্পী গোষ্ঠী আমাদের সাথে এসেছেন। এবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ইনশাআল্লাহ শুরু হবে। আমাদের সহদেশে দুইটা কথা বলবেন। আপনারা যারা থাকার ইচ্ছা পোষণ করছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা যারা থাকার ইচ্ছা পোষণ করছেন, আপনারা কেউ যাবেন না, অবশ্যই আজকের এই মঞ্চে আপনারা থাকবেন। আর মেহরবানি করে মা বোনেরা পরে বের হবেন। আমার মা বোনেরা আপনারা পরে বের হবেন, আগে পুরস্কার বের হয়ে যাবে। যে ভাই আজকে আমাদের এখানে ইসলাম কবুল করলেন, মুসলমান হলেন, এই ভাইয়ের নাম উনি চেঞ্জ করে মুসলমান নাম রেখেছে আব্দুর রহমান। তো বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে কবুল করুন। ইসলামের কথা তৌফিক আল্লাহ পাক দান করুন। আমি সকলে মিলে যদি পারেন, যেটা পারেন ভাইকে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন আমাদের দিনী ভাই হিসাবে এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। আর একটা মেসেজ হলো, যারা এসেছেন বদরবাদ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর রুহুল আমিন, তিনি একটা বই লিখেছেন কোরআন ও হাদিসের আলোকে সালাত পদ্ধতি এবং প্রভাব। আপনারা যদি কেউ নিতে চান, বইটার মূল্য হচ্ছে 500 টাকা। কেউ যদি নেন, এখানে ছাড় দিয়ে 350 টাকা করে ধরা হবে। নামাজ সুন্দরভাবে পড়তে পারবেন, অনেক মা বলেছেন। যদি কেউ নিতে চান, দয়া করে 60 টাকা মূল্য। কালিমা পড়লেন, কেমন লাগছে আসলে? আচ্ছা, যিনি মুসলমান হয়েছেন, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।